গ্রিনল্যান্ড মূলত বরফে ঢাকা একটি বিশাল দ্বীপ হলেও এর ভূগর্ভ এবং সমুদ্র উপকূলে রয়েছে অমূল্য সম্পদের ভাণ্ডার। জলবায়ু পরিবর্তনের ফলে বরফ গলে যাওয়ার কারণে বর্তমানে এই সম্পদগুলো আরও সহজলভ্য হয়ে উঠছে। গ্রিনল্যান্ডের প্রধান সম্পদগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। ১. খনিজ সম্পদ। গ্রিনল্যান্ডকে বলা হয় খনিজ সম্পদের খনি। এর মাটির নিচে এমন কিছু মূল্যবান খনিজ আছে যা আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য, যা স্মার্টফোন, ইলেকট্রিক গাড়ি এবং উইন্ড টারবাইন তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডে বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ সম্পদ মজুদ রয়েছে। এখানে সোনা, রূপা, প্ল্যাটিনাম, দস্তা, সীসা এবং তামার বড় মজুদ রয়েছে। গ্রিনল্যান্ডে প্রচুর পরিমাণে রুবি এবং পিঙ্ক স্যাফায়ার পাওয়া যায়। এছাড়া হীরা বা ডায়মন্ডের উপস্থিতিও লক্ষ্য করা গেছে। অন্যান্য খনিজ গ্রাফাইট, নিকেল, ইউরেনিয়াম এবং টাংস্টেনের মতো গুরুত্বপূর্ণ খনিজ এখানে বিদ্যমান। ২. জ্বালানি সম্পদ। গ্রিনল্যান্ডের উপকূলে বিশাল পরিমাণে তেল ও গ্যাসের মজুদ থাকার সম্ভাবনা রয়েছে। ধারণা করা হয় এখানে বিলিয়ন বিলিয়ন ব্যারেল তেল লুকানো আছে। হিমবাহ গলে যাওয়া পানি ব্যবহার করে গ্রিনল্যান্ড প্রচুর পরিমাণে নবায়নযোগ্য শক্তি বা জলবিদ্যুৎ উৎপাদন করার সম্ভাবনা রাখে। ৩. সামুদ্রিক সম্পদ। গ্রিনল্যান্ডের অর্থনীতি মূলত মাছ ধরার ওপর নির্ভরশীল। এখানকার সমুদ্র থেকে প্রচুর পরিমাণে চিংড়ি, গ্রিনল্যান্ড হ্যালিবুট এবং কড মাছ ধরা হয়, যা তাদের রপ্তানি আয়ের প্রধান উৎস। ৪. পানীয় জল। গ্রিনল্যান্ডের বিশাল বরফ স্তর পৃথিবীর প্রায় 10% মিষ্টি পানির আধার। ভবিষ্যতে যখন বিশ্বের সুপেয় পানির সংকট দেখা দেবে, তখন এই বরফ গলা পানি একটি বিশাল সম্পদে পরিণত হতে পারে। একটি মজার তথ্য: 1850 সালের দিকে গ্রিনল্যান্ডে ক্রায়োলাইট নামক একটি বিরল খনিজ পাওয়া গিয়েছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যালুমিনিয়াম তৈরিতে এবং যুদ্ধবিমান বানাতে ব্যাপক ভূমিকা পালন করে।